নতুন মাত্রায় রূপ নিচ্ছে ইরান ইসরায়েল সংঘাত। ইসরায়েলের হামলার পাল্টা জবাবে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুটছে ইরানও। আকাশ জুড়ে বিন্দু বিন্দু আলো ছুটছে, নিস্তব্ধ রাতের বুকে আতঙ্ক ছড়াচ্ছে তুমুল গর্জন। হঠাৎ করে দিগন্তের ওপার থেকে ধেয়ে আসছে শত শত ক্ষেপণাস্ত্র। আতঙ্ক ছড়িয়ে পড়ছে পুরো ইসরায়েল জুড়ে, পালাচ্ছে দেশটির বাসিন্দারা। হঠাৎ করেই বাজতে শুরু করেছে সাইরেন। তেল আবিব থেকে শুরু করে কেঁপে উঠেছে গোটা ইসরায়েল। মানুষ ছুটছে নিরাপদ আশ্রয়ের খোঁজে, কেউ নিচ্ছে শিশুকে বুকে জড়িয়ে, কেউ ছুটে পালাচ্ছে। ইরানের পাল্টা জবাবে আকাশে ছুটে গেল একের পর এক ক্ষেপণাস্ত্র, যার লক্ষ্য ইসরায়েলের বুক ঝাঁঝরা করে দেয়া। ইরান আঘাত হানার পর আতঙ্কে কাঁপছে পুরো শহর। তেল আবিব কাঁপছে সাইরেনের শব্দে। জিনিসটার নাম কেউ বলছেন পাটাকা ফাঁদ, কেউ বলছেন ইরানের যুদ্ধের কৌশল কোন লেভেলে আছে পশ্চিমাদের একবার দেখা উচিত। অপরদিকে সর্বোচ্চ নেতা খামেনি সাহেব বলছেন ইসরায়েলের কোন শাসককে ছাড় দেওয়া হবে না, পশ্চিমাদের হুমকি ধামকি চোখ রাঙানিকে পাত্তা দিবে না ইরান। দর্শক, যুদ্ধে নতুন সমীকরণ, আশায় বুক পাচ্ছি ইনশাল্লাহ ভালো কিছু শেয়ার করতে পারে। ইরানের সঙ্গে সংঘাতের জেরে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে ইসরায়েল। অবশেষে ইরানের সিজিল মিসাইলে লন্ড ভন্ড হয়ে গেছে দখলদার দেশটি, এবং দখলদার দেশটির 5টি গুরুত্বপূর্ণ জায়গাকে একেবারে গুড়িয়ে দিয়েছে ইরান। কেবল রাতে নয়, রাতের পর দিনের আলোতেও ইরান আক্রমণ শুরু করেছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের 4টি নয়, এবার দাবি এসছে 5টি F-35কে ধ্বংস করেছে ইরান। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। ইরানের একের পর এক মিসাইল হামলায় কাঁপছে পুরো ইসরায়েল। ইসরায়েলকে সবচেয়ে বড় শিক্ষা দিল ইরান। মাঠে নামছে রাশিয়া, উত্তর কোরিয়া ও চীন। ভয়ে গলা শুকিয়ে গেছে নেতানিয়াহুর। ইসরায়েলের আয়রন ড্রোমকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে ইরান। দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে হাজারো ইসরায়েলি সেনা ও সে দেশের সাধারণ জনগণ। ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশে কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো দেখে আসি। আকাশ জুড়ে বিন্দু বিন্দু আলো ছুটছে, নিস্তব্ধ রাতের বুকে আতঙ্ক ছড়াচ্ছে তুমুল গর্জন। হঠাৎ করে দিগন্তের ওপার থেকে ধেয়ে আসছে শত শত ক্ষেপণাস্ত্র। আতঙ্ক ছড়িয়ে পড়ছে পুরো ইসরায়েল জুড়ে, পালাচ্ছে দেশটির বাসিন্দারা। হুড়োহুড়ি করে বাংকারে ঢুকছে তারা। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কোর IRGC ঘোষণা দিয়েছে তারা শুরু করেছে অপারেশন ট্রু প্রমিস 3 এর দ্বাদশ পর্যায়। তাদের দাবি, এই ধাপে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি গুড়িয়ে দেওয়া হয়েছে। IRGC এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি আয়রন ডোম সহ সব আকাশ প্রতিরক্ষা ধ্বংস করে তারা এখন আকাশকে মুক্ত করেছে। এখন ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো যেন ইসরায়েলের আকাশে নাচন কুদন করছে। IRGCর হুঁশিয়ারি, ইসরায়েলে সাইরেন থামবে না 1 সেকেন্ডের জন্য। ইহুদিবাদীদের এখন হয় বাংকারে ঢুকে মরতে হবে, নয়তো ইসরায়েল ছেড়ে পালিয়ে বাঁচতে হবে। এই বক্তব্য ইসরায়েলি জনসাধারণের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে। এই হামলার পেছনে আছে দীর্ঘদিনের প্রতিশোধের আগুন। IRGCর সাবেক প্রধান হোসেইন সালামি আগেই বলেছিলেন, অপরাধী ইহুদিবাদীদের জন্য আমরা জাহান্নামের দরজা খুলে দেব। এই হামলা সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন। এই সপ্তাহে ইরান দাবি করে তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে একটি ইসরায়েলি ড্রোন। লোরেস্তান প্রদেশের আকাশে সেটিকে গুলি করে ভূপাতিত করা হয়েছে। এই ঘটনার পর ইরান বলে তারা নিজেদের ভূখণ্ড রক্ষায় আর চুপ করে থাকবে না। এবার পাল্টা আঘাত হবে আগের চেয়েও বেশি ভয়ঙ্কর। IRGC জানিয়েছে, অবৈধ ইসরায়েলি বসতিগুলো তাদের সরাসরি লক্ষ্য। তারা সেখানে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালাবে। বিবৃতিতে বলা হয়, এখন আর কেউ নিরাপদ নয়, যুদ্ধ শুরু হয়েছে, শেষ হবে আমাদের শর্তে। এই হামলার পর পুরো মধ্যপ্রাচ্য নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। আন্তর্জাতিক মহল উদ্বিগ্ন। কেউ জানে না এই আগুন কতদূর ছড়াবে, কিন্তু বাস্তবতা হলো ইসরায়েল এখন বড় এক সংকটে। তার আকাশে নেই কোনো ঢাল, আর আঘাতের জন্য প্রস্তুত ইরান। প্রতিশোধের আগুনে বেনিয়ামিন নেতানিয়াহুর দেশকে পুড়ে খাক করার সংকল্পে। হঠাৎ করেই বাজতে শুরু করেছে সাইরেন। তেল আবিব থেকে শুরু করে কেঁপে উঠেছে গোটা ইসরায়েল। মানুষ ছুটছে নিরাপদ আশ্রয়ের খোঁজে, কেউ নিচ্ছে শিশুকে বুকে জড়িয়ে, কেউ ছুটে পালাচ্ছে। ইরানের পাল্টা জবাবে আকাশে ছুটে গেল একের পর এক ক্ষেপণাস্ত্র, যার লক্ষ্য ইসরায়েলের বুক ঝাঁঝরা করে দেয়া। ইরান আঘাত হানার পর আতঙ্কে কাঁপছে পুরো শহর। তেল আবিব কাঁপছে সাইরেনের শব্দে। আকাশ থমথমে, বাতাস যেন থেমে গেছে। চারপাশে এক অজানা নিস্তব্ধতা, ঠিক যেন ঝড়ের আগের মুহূর্ত। হঠাৎ আকাশ ফাটিয়ে ছুটে আসে আগুনের গোলা। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র দেখা যায় দখলদার ইসরায়েলের আকাশে। তেল আবিবের আকাশ জুড়ে শুরু হয় আতঙ্কের সাইরেন। সেই আতঙ্কে দিক বিদিক শুরু হয় ছোটাছুটি।
ইরানের এই হামলার মাত্র কিছুক্ষণ আগেই ইরানের আরাক পারমাণবিক চুল্লিতে হামলা চালিয়েছে ইসরায়েল। বিস্ফোরণে কেঁপে ওঠে সেই গোটা অঞ্চল। কিন্তু এই হামলার পর ইরান চুপ থাকেনি, পাল্টা জবাব দিল ইরান, কাঁপিয়ে দিল ইসরায়েলের আকাশ। তাদের হামলায় তেল আবিব এবং ইসরায়েল কর্তৃক অধিকৃত জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে মধ্য ও দক্ষিণ ইসরায়েলের 4টি গুরুত্বপূর্ণ স্থানে। 3টি আঘাত হানে গুশদান এলাকায়, যা বৃহত্তর তেল আবিব অঞ্চলের ঘন বসতিপূর্ণ ও বাণিজ্যিক এলাকা। ফলনে একটি ভবন ধসে পড়ে, বহু মানুষ আহত হয়। চারপাশে শুধুই ধ্বংসস্তূপ আর ধোঁয়া। আরেকটি ক্ষেপণাস্ত্র গিয়ে আঘাত হানে দক্ষিণ ইসরায়েলের বেরশেভা শহরের সোরোকা হাসপাতালের কাছে। সোরোকা হাসপাতাল ইসরায়েলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বড় হাসপাতাল। যদিও হাসপাতালটি সরাসরি লক্ষ্যবস্তু ছিল না, তবে এর পাশের একটি ভবনে আঘাত হানার কারণে হাসপাতালের ব্যাপক ক্ষতি হয়েছে। টাইমস অফ ইসরায়েলের সংবাদপত্রের প্রকাশিত ছবিতে হাসপাতালের ক্ষয়ক্ষতির পরিমাণ দেখানো হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলার কারণে হাসপাতালের একটি ছাদ ধসে পড়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী এই হামলায় 47 জন পর্যন্ত আহত হয়েছেন। হতাহতের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিব জেলার ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি হতাহতের ঘটনা ঘটেছে। এই মুহূর্তে ইসরায়েলের আকাশে ধোঁয়া আর আতঙ্ক। তেল আবিবের মানুষ ঘুম হারিয়েছে। এক সপ্তাহ ধরে ইসরায়েলি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের সামরিক কমান্ডের শীর্ষস্থানীয় কর্মকর্তারা জীবন হারিয়েছেন, পারমাণবিক সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শত শত মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে ইরানের প্রতিশোধমূলক হামলায় ইসরায়েলের 2 ডজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এখন ইরান ইসরায়েলের ক্ষেপণাস্ত্র, 2 দেশের আকাশ আর কাঁপা হৃদস্পন্দন, এই গল্প শুধু মধ্যপ্রাচ্যের নয়, এই গল্প এখন পুরো পৃথিবীর। জিনিসটার নাম কেউ বলছেন পাটাকা ফাঁদ, কেউ বলছেন ইরানের যুদ্ধের কৌশল কোন লেভেলে আছে পশ্চিমাদের একবার দেখা উচিত। অপরদিকে সর্বোচ্চ নেতা খামেনি সাহেব বলছেন ইসরায়েলের কোন শাসককে ছাড় দেওয়া হবে না, পশ্চিমাদের হুমকি ধামকি চোখ রাঙানিকে পাত্তা দিবে না ইরান। দর্শক, যুদ্ধে নতুন সমীকরণ, আশায় বুক বাঁধছি, ইনশাল্লাহ ভালো কিছু হবে, শেয়ার করতে পারেন। পাটাকা ফাঁদ এটা কি? ইসরায়েলের প্রধান যে সিকিউরিটি, এটা হচ্ছে কি আয়রন ডোম। এই নামটা আপনারা সকলে জানেন যে এতদিন যাবৎ ফিলিস্তিনের সাথে যুদ্ধের আগেও মানে সারা পৃথিবী মনে করতো বা ইসরায়েলিদের অন্তরে একটা শক্তি ছিল যে তাদের যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম, এটাকে ছেদ করে একটা চড়ুই পাখিও ঢুকতে পারবে না। কিন্তু বাস্তবতা ভিন্ন রকম। ইসরায়েলের কাছে যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম গুলো আছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র, গাজা থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র, লেবানন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো প্রমাণ করে দিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম কতটা দুর্বল। এর মাঝখানে দেখেন ঢাবল জামালা হচ্ছে ইরানের যুদ্ধের কৌশল। হেরে যাচ্ছে ইসরায়েল। কেন? ইরান করে কি, মানে ধরেন আমি হাতের আঙ্গুল দিয়ে বোঝাই, এই বড় আঙ্গুলটা ধরেন হচ্ছে মেইন ক্ষেপণাস্ত্রটা বা মিসাইলটা। এখন এটার সাথে 4টা ফেক মিসাইল ছুড়ে টোটাল একসাথে আমরা দেখতেছি 5টা মিসাইল উড়ে যাচ্ছে। আগুন টাগুন জ্বলতেছে, কারণ উইরা তো যাচ্ছে, বাট মেইন মাল ম্যাটেরিয়ালসটা ওই একটার মধ্যে আছে, আর 4টা হচ্ছে দেখানোর জন্য। এখন কারে দেখানোর জন্য? আয়রন ডোম কিভাবে কাজ করে এটা অনেকে জানেন, বিভিন্ন পাল্লার আছে। আয়রন ডোম করে কি, যখন আকাশ সীমানার মধ্যে আইডেন্টিফাই করার মতন হুমকিমূলক, যেমন আগুন জ্বললা কোনো কিছু ঢুকতেছে, আয়রন ডোম এটারে প্রথমেই রিড করে যে কোনো কিছু ঢুকতেছে, আগুন জ্বলতেছে, তখন এটা থেকে অটোমেটিক আপনার উইপেটাকে টার্গেট করা হয়, ওই মিসাইলটাকে টার্গেট করা হয়, লক করা হয়। এখান থেকে আবার আয়রন ডোম থেকে কয়েকটা মিসাইল আবার উইরা যায়, উইরা গিয়া কি করে ওইটারে ধ্বংস করে। এখন যেগুলারে ধ্বংস করতেছে সবগুলো ইরানের অরিজিনাল না ভাই, যেটা আসলটা, এইটারে কাভার দেওয়ার জন্য ইসরায়েলের আয়রন ডোমকে গোত্তা খাওয়ানোর জন্য এই 4টা কাজ করে। আয়রন ডোমের মধ্যে যে মিসাইলগুলা মানে লোড করা থাকে, একবার নির্দিষ্ট পরিমাণ, একটা আয়রন ডোম থেকে 4টা অথবা কোনোটা থেকে 6টা ছোড়া যায়। যখন 6টা মাইরা খালি হয়ে গেল, এটাকে আবার রিলোড করা লাগে না? এই রিলোডের যে সময়টা আয়রন ডোম ভেদে কোনোটাতে লাগে 15 মিনিট, কোনোটাতে 20 মিনিট, কোনোটাতে 1 ঘন্টা। কারণ যেটা স্টকে ছিল এটা বের হয়ে গেছে, আবার যেটা আবার স্টকে লোড করবে, বের হবে, এই টাইম প্রসেসিং এর মধ্যে ওই যে আমি উদাহরণ দিছি 5টা, কিন্তু ইরান একসাথে সাড়ে কটা, 100টা, 150টা। তখন আয়রন ডোম গুলো যেগুলো ডুপ্লিকেট মিসাইল, এগুলোর মধ্যে যে হিট করে, এগুলো তো কিছু নাই, এগুলো এমনি খালি ঠুলকা বাক্স, কিন্তু যেটা আসলটা ওইটা জায়গা মতো ঢুকা যাচ্ছে। আর এখন ঝামেলা কি পাকাইছে, এই যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম খুবই ব্যয়বহুল, সস্তা হলে সারা পৃথিবীর কাছেই থাকতো। আপনি দেখেন ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে ভারতের ভয়টা কি ছিল, এই আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে ভেদ করতে পারে পাকিস্তান, পাকিস্তানেরও সেম। আর এগুলো খুবই এক্সপেন্সিভ। তো এই যে আয়রন ডোমটার জ্বালানি বা যে ক্ষেপণাস্ত্রগুলো,
এই ক্ষেপণাস্ত্রগুলো সংকটে পড়ে গেছে ইসরায়েল। ইরানের এই রণকৌশল বা পটাকা কৌশল বা পটাকা ফাঁদ, যে যে নামে ভাবেন, এখন হচ্ছে কি যে এদের এই আকাশ প্রতিরক্ষা সিস্টেমে শর্টেজ তৈরি হয়েছে। দরকার কি, নতুন নতুন মেশিনারিজ আসবে কোথায়? সাগর পথে। ওইখানে আবার ইয়েমেন বৈশা রয়েছে, আরব সাগর, লোহিত সাগর, পারস্য উপসাগর, ভারত মহাসাগর। আমার নিউজ যারা দেখেন কমন শব্দ। অপরদিকে এগুলোকে ঠোকার জন্য আরেকটা গ্রুপ কাজ করে, সেটা হচ্ছে ইরাক থেকে একটা গ্রুপ, সিরিয়া থেকে একটা গ্রুপ, গাজা থেকে একটা গ্রুপ। সাগর পথে যখন ঢুকাইতে যায়, আকাশ পথে আবার এখন আরব রাষ্ট্রগুলো আকাশপথ বন্ধ করে রাখছে সাময়িক। তো সবকিছু মিলিয়ে আকাশ প্রতিরক্ষা সিস্টেমে ঘাটতি তৈরি হয়ে গেছে ইসরায়েলের। আর এটাই হচ্ছে সঠিক সময়। ইরানকেও দেখবেন তাদের ক্ষেপণাস্ত্র ভার্সনগুলো চেঞ্জ করতেছে, অত্যাধুনিক প্রযুক্তি চড়তেছে। এই সুযোগে ছাতিটা নাই তো বৃষ্টির বন্যা বসাই দিতে হবে। আত্মসমর্পণ ইসরায়েলকে করতে হবে। যদি আমেরিকা সত্যি সত্যি যুদ্ধে না নামে, সেই দিন বেশি দূরে না ইনশাআল্লাহ। অবশেষে ইরানের সেজিল মিসাইলে লন্ড ভন্ড হয়ে গেছে দখলদার দেশটি, এবং দখলদার দেশটির 5টি গুরুত্বপূর্ণ জায়গাকে একেবারে গুড়িয়ে দিয়েছে ইরান। কেবল রাতে নয়, রাতের পর দিনের আলোতেও ইরান আক্রমণ শুরু করেছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের 4টি নয়, এবার দাবি এসছে 5টি F-35 ধ্বংস করেছে ইরান। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে অনুমোদন দিয়ে দিয়েছে ট্রাম্প ইরানে আক্রমণে, কেবল একটি সবুজ বাতি চাপ দেওয়ার অপেক্ষা। পাশাপাশি রাশিয়া এবং উত্তর কোরিয়া এবার ইরানের পক্ষে কি মাঠে নামছে? কি বললেন ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট? প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে আজকে দুপুরে চাইবো একদম তরতাজা আপডেট খবরগুলো দিতে। প্রথমে আমি যে শিরোনামগুলো বললাম, আমি চাইবো এর মধ্যেই আজকের এই খবরগুলো আপনাদের দেওয়ার জন্য। প্রথমে আমি যে খবরটি দিয়ে আসতে চাই ভ্লাদিমির পুতিনের। তিনি ইরান এবং দখলদার দেশের মধ্যে এই লড়াইয়ের পর প্রথম আজ গণমাধ্যমের সাংবাদিকদের সাথে উপস্থিত হয়েছে, এবং তিনি অনেকগুলো বিষয়ে কথা বলেছেন। অধিকাংশ প্রশ্ন ছিল ইরান বিষয়, এবং ইরান বিষয়ে তাকে যে প্রশ্নগুলো করা হয় তার উত্তরে তিনি কোনো কোনো জায়গায় উত্তর দিয়েছেন, কোনো কোনো জায়গায় তিনি চুপ থেকেছেন, কৌশলগত কারণে হয়তোবা উত্তর দিতে চাননি। তাকে যখন প্রশ্ন করা হলো যে ইরান প্রথমে আক্রান্ত হলো, তার কি কোনো আধুনিক আকাশ প্রতিরক্ষা সিস্টেম নেই, তখন তিনি বলেছেন ইরানকে রাশিয়া একাধিকবার প্রস্তাব দিলেও ইরান আকাশ প্রতিরক্ষা সিস্টেমের নেয়ার ব্যাপারে, মানে রাশিয়া থেকে কেনার ব্যাপারে আগ্রহ দেখায়নি, বরং নিজেরা নিজেদের তৈরি আকাশ প্রতিরক্ষা সিস্টেমের ব্যাপারে তারা বেশি আগ্রহী ছিল। দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলেছেন যে ইরানের পাশে রাশিয়া দাঁড়াবে কিনা। এর উত্তরে বলেছেন যে ইউক্রেন রাশিয়া যুদ্ধে ইরান তাদের পরম বন্ধু হয়ে পাশে ছিল, রাশিয়া চেষ্টা করবে ইরানের পাশে থাকতে। তৃতীয় প্রশ্ন ছিল ইরান কি পারমাণবিক অস্ত্র বানাচ্ছে। ভ্লাদিমির পুতিন বললেন ইরান শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির কাজ চালিয়ে যাচ্ছে, তারা নিউক্লিয়ার বোমা নয়, তারা শান্তিপূর্ণ এর ব্যবহার, যেটা জ্বালানি ক্ষেত্রে ব্যবহার করা হয়, পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে, এটি করছে ইরান। এবং স্পষ্ট করে ভ্লাদিমির পুতিন বলেছেন যে ইরান কোনো পারমাণবিক বোমা বানাচ্ছে, বরং তারা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের দিকে আগ্রহী এবং সেই কাজটি করছে, এবং এই কাজে রাশিয়া ইরানকে সহযোগিতা করছে। ভ্লাদিমির পুতিন বললেন প্রায় 200 রাশিয়ান স্পেশালিস্ট, বিশেষজ্ঞ ইরানে রয়েছে এবং তারা কাজ করছে এই নিউক্লিয়ার প্রজেক্টে। এবং কিছুটা ধমকে সুরে দখলদার দেশের উদ্দেশ্য করে বলেছেন যে আমরা বা আমার দেশের স্পেশালিস্টরা ইরানে কাজ করছে, যদি কেউ তাদের উপর আক্রমণ করে এটা রাশিয়া মেনে নেবে না। তার মানে বোঝা গেল যে দখলদারদেরকে পরোক্ষ বা প্রত্যক্ষ যেটাই বলি একটা ধমক দিয়েছে রাশিয়া, কারণ রাশিয়ার 200 শ্রমিক কাজ করছে সেই পাওয়ার প্ল্যান্ট গুলোতে, এবং বলা হয়েছে যে এই বিষয়ে তার সাথে নিয়মিত ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কথা হচ্ছে, এবং তিনি এই বিষয়গুলো তাদেরকে জানিয়েছেন। এখন ইসরায়েল কি রাশিয়ার বিশেষজ্ঞরা যে পাওয়ার প্ল্যান্টে কাজ করছেন সেখানে কি দুঃসাহস করবে আক্রমণের, এই একটি ব্যাপার। অন্য আরেকটি প্রশ্নে বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানে যে রেজিম চেঞ্জের চেষ্টা করছে আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মাধ্যমে বা ক্ষমতাচ্যুতের মাধ্যমে, এটা কোন চোখে দেখছে রাশিয়া। ভ্লাদিমির পুতিন বললেন যে ইরানের বর্তমান যারা শাসক রয়েছেন বা আয়াতুল্লাহ আলী খামেনি, তিনি জনগণের ভালোবাসায়
আছেন এবং জনগণ তাকে ঐক্যবদ্ধ হয়ে এই পদে বহাল রেখেছে, তাকে সরিয়ে দিয়ে অন্য কাউকে ইরানিরা গ্রহণ করবে না, এটা বোঝা যায়। তিনি ঠিক এভাবে বলেছেন যে ইরানি জাতি তাদের নেতার পেছনে ঐক্যবদ্ধ আছে, থাকবে, এটাই রাশিয়া বিশ্বাস করে। তো রাশিয়ার এই বক্তব্যের আলোকে এই বিষয়টুকু বোঝা গেছে যে রাশিয়া ইরানকে প্রস্তাব দিয়েছিল আকাশ প্রতিরক্ষা সিস্টেমের ব্যাপারে, আর ইরান এই ব্যাপারে আগ্রহ দেখায়নি, নিজেদের তৈরি আকাশ প্রতিরক্ষায় তাদের নজর ছিল। পাশাপাশি ইরানকে, তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে ইরান যদি এই মুহূর্তে কোনো রাশিয়ার থেকে অস্ত্র চায়, সেক্ষেত্রে রাশিয়া কি সিদ্ধান্ত নেবে। এই ব্যাপারে ভ্লাদিমির পুতিন বলেছেন যে আন্তর্জাতিক আইন মেনে ইরান যদি কোনো অস্ত্র চায়, রাশিয়া সেই ব্যাপারে অবশ্যই পজিটিভ থাকবে, যেটি আন্তর্জাতিক নিয়মের মধ্যে পড়ে। যেহেতু তিনি গণমাধ্যমে কথা বলছেন, আন্তর্জাতিক নিয়মের কথাই বলবেন। আবার পাশাপাশি চীন যে ইরানকে কার্গো জাহাজ ভর্তি করে অস্ত্র দিচ্ছে, এটিও কম বেশি গণমাধ্যমে আসছে। এবং আমরা যেটুকু বুঝতে পারছি যে রাশিয়া ইরানের এই লড়াইতে মধ্যস্থতার চেষ্টা করছে, কিন্তু এক পক্ষে গিয়ে শক্তি, অর্থাৎ ইরানের পক্ষে গিয়ে যেমন ইসরায়েলের পক্ষে আমেরিকা দাঁড়িয়েছে, ঠিক ইরানের পক্ষে রাশিয়া সেভাবে এখনো দাঁড়ায়নি বা দাঁড়াতে দেখিনি। তবে নীরবে কূটনীতির মাধ্যমে হোক বা চেষ্টার মাধ্যমে হোক, তারা চাইছে, রাশিয়া বা ভ্লাদিমির পুতিন চাইছে যুদ্ধ থেকে দুটো দেশকে নিবৃত্ত করতে, একটা ব্যাপার। অন্যদিকে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট বলছেন দখলদাররা যা করছেন, অর্থাৎ ইরানের বিরুদ্ধে যে আগ্রাসন চালাচ্ছে, এটি একটি সন্ত্রাসী কর্মকাণ্ড। পুরো পৃথিবীতে তারা যুদ্ধ ছড়িয়ে দিতে চাইছে। তারা তার নিকট মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে, লেবানন এবং গাজা বা ফিলিস্তিন, সিরিয়া, ইয়েমেন এবং সর্বশেষ ইরান, এই প্রতিটি দেশে তারা যেভাবে আক্রমণ চালাচ্ছে এবং মানবতা লঙ্ঘন করছে, এটি কোনোভাবে মেনে নেওয়া যায় না। কে বলছে? উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। এবং তার বক্তব্যে সরাসরি ইরানের পক্ষ সমর্থন তিনি করেছেন এবং বলেছেন ইরান যদি কোনো সাহায্য চায়, সেক্ষেত্রে উত্তর কোরিয়া ইরানের পাশে থাকবে। এদিকে মধ্যপ্রাচ্যের ঘাঁটি থেকে বিমান ও জাহাজ সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের ঘাঁটি থেকে কিছু বিমান এবং জাহাজ সরিয়ে নিয়েছে বলে দুই মার্কিন কর্মকর্তা বুধবার ব্লুমবার্গ নিউজকে জানিয়েছেন। ইরানে ইসরায়েলের বোমা হামলায় যুক্তরাষ্ট্র যোগ দেবে কিনা তা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের ধোঁয়াশার অবস্থানের মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হলো। গতকাল হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প ইসরায়েলের সঙ্গে যোগদানের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিয়েছেন কিনা তা বলতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, আমি এটা করতে পারি, আমি এটা নাও করতে পারি, মানে কেউ জানে না আমি কি করতে যাচ্ছি। নাম প্রকাশ না করার শর্তে দুই মার্কিন কর্মকর্তা বলেছেন, বিমান ও জাহাজ স্থানান্তর মার্কিন বাহিনীকে রক্ষা করার পরিকল্পনার অংশ। তবে কতগুলো বিমান এবং জাহাজ স্থানান্তরিত করা হয়েছে এবং কোথায় স্থানান্তরিত করা হয়েছে তা বলতে অস্বীকৃতি জানিয়েছেন তারা। একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, যেসব বিমান শক্ত আশ্রয় কেন্দ্রে ছিল না সেগুলো আল উদৈদ ঘাঁটি থেকে এবং নৌবাহিনীর জাহাজগুলো বাহরাইনের একটি বন্দর থেকে সরিয়ে নেওয়া হয়েছে, যেখানে সামরিক বাহিনীর পঞ্চম নৌবহর অবস্থিত। কর্মকর্তারা আরো বলেন, এটি কোনো অস্বাভাবিক বিষয় নয়, এটি বাহিনী সুরক্ষার অগ্রাধিকার। পৃথকভাবে কাতারে অবস্থিত মার্কিন দূতাবাস বৃহস্পতিবার একটি সতর্কতা জারি করে তাদের কর্মীদের দোহার বাইরে মরুভূমিতে অবস্থিত মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন সামরিক স্থাপনা আল উদেদ বিমান ঘাঁটিতে প্রবেশের সাময়িকভাবে নিষেধাজ্ঞা জারি করেছে।